হিন্দু সুশীলেরা কোথায় এখন? শাহবাগে গিয়ে আন্দোলন করেন, টিএসিতে আন্দোলন করেন, শাপলা চত্বরে আন্দোলন করেন। এখন যে যে ইন্ডিয়ার বন্যায় যে আমাদের বাংলাদেশটাকে তলিয়ে দিয়েছে, হিন্দুদের যে মন্দিরগুলো যে ফানি নিচে তলিয়ে দিয়েছে, এখন কই হিন্দু সুশীল ব্যক্তিরা, কই সুশীল সমাজের ব্যক্তিরা কই? আপনারা তো কিছুদিন আগে কি আপনাদের মন্দিরের নিরাপত্তা চাই, জীবনের নিরাপত্তা চাই, কি করলেন? শাহবাগে গিয়ে আন্দোলন করলেন, ওই যে টিএসির মোড়ে আন্দোলন করলেন, শাপলা চত্বরের মোড়ে গিয়ে আন্দোলন করলেন। এখন যান ভারতীয় দূতাবাস ঘিরাও করেন, হিন্দু সম্প্রদায়ের যারা লোক আছেন ভারতীয় দূতাবাস ঘিরা করেন, আমাদেরকে বাঁচান, এরকম একটা বিবৃতি দিয়ে এখন আপনারা আন্দোলন করেন। ভারতীয় দূতাবাস গিয়ে ঘিরাও করেন যে ভারত থেকে একটা মানে কে ফারাক্কা বা বাদ ছেড়ে দিয়ে এখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে ফানির নিচে ডুবিয়ে দিয়েছেন। মুসলমানের কথা বাদে দিলাম, এখন হিন্দু সম্প্রদায়ের লোক কোথায়? সুশীল ব্যক্তিরা কোথায়? ভারতীয় দূতাবাস ঘিরাও করেন, মোদির বিপক্ষে অ্যাকশন নিতে পারতেছেন না। এখন কারা সুশীল? সুশীল সমাজের মানুষ কারা? আপনারা দাবি করতেছেন আমরা সুশীল সমাজের মানুষ, আমরা সুশীল ব্যক্তি। এখন যে আন্দোলন করেন না, কিছুদিন আগে তো দেশ স্বাধীন হওয়ার পর 2-3 দিন পরে দাবি দাবা নিয়ে আপনারা শাপলা চত্বরে গেলেন, তারপরে যে টিএসির মোড়ে আন্দোলন করতেছেন, তারপরে যে হচ্ছে যে কি শাপলা চত্বরে আন্দোলন করতেছেন। এখন ভারতীয় দূতাবাস ঘিরাও করেন, প্রায় 2000 মন্দির ফানির নিচে তলিয়ে যাইতেছে। এটা কি প্রাকৃতিক বন্যা নাকি রাজনৈতিক বন্যা? এটা সুশীল সমাজে হিন্দু ব্যক্তিও কিন্তু জানে। এখন যে এই যে আমাদের সাধারণ মানুষদেরকে এভাবে কষ্ট দিতেছে কেরা? নরেন্দ্র মোদী কষ্ট দিতেছে, বারাক্কা বাদ সারি দিয়ে আসতে করে কি ফানি বেগগুলো সবকিছু ফানি বাংলাদেশের দিকে ফাড়া দিতেছে। তারপরে যে ওই যে তারপরে তিস্তা নদী মদী সব ছাড়ি দিতেছে, আস্তে করে বাংলাদেশের মধ্যে কি ফানিয়ে হুড় করে ঢুকতেছে। এখন আমরা যে সুশীল দাবি করছেন, হিন্দু সম্প্রদায়ের লোক হেরা কোথায়? সুশীল ব্যক্তি না আপনারা, সুশীল সমাজের ব্যক্তি না। এখন আমরা কি করেন? ভারত দূতাবাস গিয়ে ঘিরাও করেন, ফানি বন্ধ করতে বলেন, নয় ভারত দূতাবাস ঘিরাও করবে, এরকম একটা বিবৃতি দিয়ে এখন শাহবাগে আন্দোলন করেন। এখন আপনারা বসে আছেন কেন কালা দিয়া মুখের মধ্যে? কেন বসে আছেন সেটা একটু আমাদেরকে বলেন। আপনারা হিন্দু সুশীল না, সুশীল সমাজের ব্যক্তি না? এখন যে আন্দোলন করেন না, মোদীর বিরুদ্ধে আন্দোলন করেন, হিন্দু সম্প্রদায়ের যত সংখ্যালঘু আছে সবাই গিয়ে আন্দোলন করেন। ফারাক্কা নদীর বাস ছেড়ে দিছে, বাংলাদেশ পক্ষে পানির নিচে তলিয়ে যাইতেছে, হাজার হাজার হিন্দুদের ঘর বাড়ি তলিয়ে যাইতেছে। মুসলমানের কথা বাদে দিলাম, কিছুদিন আগে তো খুবই সুশীল দেখাইছিলেন সুশীল সমাজের ব্যক্তিরা। হিন্দু সম্প্রদায়ের লোকরা কই? আপনারা কই? আমাদের মন্দির নিরাপত্তা দিতে হবে, আমাদের জীবন নিরাপত্তা দিতে হবে। এখন গিয়া নরেন্দ্র মোদীর বিপক্ষে এখন শাহবাগে আন্দোলন করেন, ভারতীয় দূতাবাস ঘিরাও করেন। দেখি আপনারা কেমন সুশীল, কেমন সুশিক্ষিত ব্যক্তি, কেমন দেশপ্রেমিক। মুসলমান হিন্দু এখানে করার কথা না, আমরা একজন বাংলাদেশি, এটা আমাদের দেশ, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। আমরা দরকার প্রয়োজন ডাবল একটা বেরিবাদ দিতে হবে। আমরা সবাই ওইটা উদ্যোগ নিতে হবে, ছাত্র সমাজের উদ্যোগ নিব, বাংলাদেশের সকল জনগণ উদ্যোগ নিবে। এখন আপনাদেরকে একটা কথা বলি, যারা ভারতীয় দালাল আছেন তারা কিন্তু সাবধান হয়ে যাবেন, বুঝছেন নি? আরেকটা হচ্ছে যে কিয়া সংখ্যালঘু এবং হিন্দু যারা আছেন তারা একটু আমরা ইয়েতে যান, ভারতীয় দূতাবাসে যাই আপনারা আন্দোলন করেন, এটা বন্ধ করেন, নাই তো আমরা ভারতীয় দূতাবাস লন্ডভন্ড করে দিব। টিএসি মোড়ে যখন আন্দোলন করেন, আপনারা সুশীল কেন? বেশি কথা করে চাকরি দেখবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।